হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে আপনারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অধীনস্থ কলেজগুলিতে রেজিস্ট্রেশন কিভাবে করবেন। যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের কিন্তু প্রত্যেককে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমত আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, তারপরে এখানে সার্চ দেব www.ugpexam.net রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করলে আপনারা এইখানে প্রথম লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। তো আমি কিন্তু এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থের জন্য। আপনারা সেখানে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবেন। তারপরে এখানে সিলেক্ট কলেজ, এখান থেকে আপনি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সমস্ত কলেজ দেখতে পাবেন। আপনি যে কলেজে পড়াশোনা করছেন সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নেবেন। আপনি কোন বোর্ড থেকে এইচএস দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখানে কনফার্ম লাস্ট বোর্ড, তো এখানে আবারও কনফার্ম করে নেবেন বোর্ডটাকে। তারপর রেজিস্ট্রেশনটাকে কনফার্ম করে নেবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। তারপরে এখানে আর ইউ শিওর টু সাবমিট, তো এখানে আপনি ওকে করে দেবেন। তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডিটেলস। তো প্রথমে এখানে ক্যান্ডিডেটের নাম দিতে হবে, তারপরে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে মায়ের নামটা দিয়ে দিবেন, তারপরে এখানে ফাদার্স নেমটা দিবেন, তারপরে এখানে গার্জেন নেমটা দিবেন, গার্জেনের সঙ্গে রিলেশনটা কি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার 1 দিয়ে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই ফিল করতে হবে, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো ফিল করলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। তো যেমন এখানে কন্ট্যাক্ট নাম্বার 2, এখানে কিন্তু এটা ফিল করতে পারেন অথবা নাও করতে পারেন। তারপরে এখানে অ্যাডমিশন ডেট, আপনার পে স্লিপে অ্যাডমিশন ডেটটা রয়েছে সেই অ্যাডমিশন ডেটটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এখানে নেম অফ দ্য এক্সামিনেশন, এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বোর্ডটা সিলেক্ট করে নেবেন, উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন। তারপরে এখানে পাসিং ইয়ারটা সিলেক্ট করে নেবেন, তারপরে রোল নাম্বারটা দিয়ে দেবেন, আর রেজিস্ট্রেশনটা বসা থাকবে। তারপরে এখানে সাবজেক্টগুলো ম্যানুয়ালি ফিল করে দেবেন। তারপরে আপনার মার্কশিটে কী গ্রেড রয়েছে উচ্চ মাধ্যমিকে সেটা এখানে গ্রেডটা বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোর্স ডিটেলে আপনারা এখানে মোড অফ স্টাডি, এখানে রেগুলার ইউজি থাকবে। তারপরে স্ট্রিমটা এখানে সিলেক্ট করে নেবেন, আর্টস সায়েন্স। তারপরে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন ইউজি। তারপরে এখানে সাবজেক্টগুলো বসিয়ে দেবেন, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 এরকমভাবে বসিয়ে দেবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশনটা আপলোড করে দেবেন, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনটা, আর সেটা হতে হবে 250 কেবির নিচে আর জেপিজি ফরম্যাটে। তারপরে আপনার ওপরে চলে আসবেন, ওপরে আসলে এখানে দেখতে পাবেন একটা ফটো দিতে হবে এখানে, তারপরে একটি সিগনেচার এখানে আপলোড করতে হবে, আর সেটা হতে হবে 50 কেবির নিচে করে। তো এখন আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমরা এখন একে একে ফিল আপ করে নেব, তারপরে আবার কন্টিনিউ করছি। তো সাবজেক্টগুলো ম্যানুয়ালি কিন্তু এরকমভাবে আপনারা টাইপ করে দেবেন। তারপরে এখানে গ্রেডটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এটা রেগুলার থাকবে, ইউজি রেগুলার। তারপরে এখানে স্ট্রিমটা সিলেক্ট করে নেবেন, আর্টস, কমার্স, সায়েন্স। তারপরে এখানে ইউজি কোর্স এটা সিলেক্ট করে নেবেন। তো এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। তো এরকমভাবে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। সাবজেক্টগুলো সিলেক্ট করার পর এখানে আপনারা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনটা এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে একটা ফটো আপলোড করে দিতে হবে। তারপরে এখানে সিগনেচার। তারপরে এখানে এখানে আর অ্যাড্রেসগুলো সিলেক্ট করে নিতে হবে, এখানে অ্যাড্রেস দিতে হবে। তারপরে এখানে পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তারপরে এখানে ন্যাশনালিটি
ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন, তারপরে কাস্টটা এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে রিলিজনটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে এসান্ন করে দেবেন, তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সবগুলো দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করলে আর ইউ শিওর টু সাবমিট এখানে ওকে করে দেবেন। ওকে করলে কিছুক্ষণ প্রসেস নেবে। তো প্রসেস নেওয়ার পর আপনাদের বলছে যে এখানে রেকর্ড সাকসেসফুলি সাবমিট, তারপরে এখানে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে আপনারা এটাকে বের করে নেবেন। তো এরকমভাবে আপনারা সাকসেসফুলি সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।